নিজেকে শান্তির দূত হিসেবে পরিচয় দেওয়া ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী পরিচিত হয়েছেন অশান্তির জন্য। সম্প্রতি ভেনেজুয়েলায় হঠাৎ সামরিক হামলার পর এখন বিশ্বজুড়ে একটাই প্রশ্ন, ট্রাম্পের পরবর্তী টার্গেট কে বা কারা? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ট্রাম্প তার প্রথম এবং দ্বিতীয় মেয়াদে বিশ্বশান্তি প্রতিষ্ঠার কথা বললেও পালাক্রমে জড়িয়েছেন নানা সংঘাতে। গাজা যুদ্ধে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থনে প্রাণ গেছে প্রায় লক্ষাধিক মানুষের। এছাড়া যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে প্রায় 4 বছর ধরে চলছে ইউক্রেন যুদ্ধ। ট্রাম্পের মেয়াদেও যেন এই যুদ্ধ থামার নাম নেই। এমনকি ইরান ইসরায়েল সংঘাতে ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী ইরানে হামলা চালায়। পাশাপাশি সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে মাদক কারবারি বলে উল্লেখ করে সেখানে সামরিক হস্তক্ষেপ করেছেন তিনি। এসব ঘটনায় নিজেকে শান্তির দূত হিসেবে পরিচয় দেওয়া ডোনাল্ড ট্রাম্প এখন বিশ্বব্যাপী পরিচিত হয়েছেন অশান্তির জন্য। এদিকে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরপরই লাতিন আমেরিকার প্রতিবেশী দেশগুলোর সাথে দূরত্ব বেড়েছে অনেক। দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাবও বেড়েছে আগের থেকে অনেক বেশি। সম্প্রতি ভেনেজুয়েলা তার বড় উদাহরণ। ট্রাম্পের সামরিক পদক্ষেপগুলো মূলত দক্ষিণ আমেরিকা, বিশেষ করে পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্য জাহিরের জন্য ছিল। ভেনেজুয়েলা আক্রমণের পর ট্রাম্প ঘোষণা করেন, পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্য নিয়ে আর কখনোই কোনো প্রশ্ন উঠবে না। এই ঘোষণা থেকে ট্রাম্প মূলত তার প্রশাসনকে 1823 সালের মনরো ডক্ট্রিনের আধুনিক সংস্করণ ঘোষণা করতে নির্দেশ দেন, যেখানে যেকোনো বাহ্যিক হুমকির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অধিকার দাবি করা হয়, যা দক্ষিণ আমেরিকার দেশগুলোতে সামরিক বা রাজনৈতিক হস্তক্ষেপের পথে এক নতুন সূচনা হতে পারে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তবে ট্রাম্পের এই হিট অ্যান্ড রান ধরনের সামরিক পদক্ষেপ ভেনেজুয়েলায় যে সফলতার মুখ দেখেনি তা স্পষ্ট। অনেক বিশ্লেষক মনে করছেন এটি কেবল এক ধরনের সামরিক শোডাউন ছিল, যা বাস্তবিক অর্থে আমেরিকান সরকারের জন্য বড় কোনো সুবিধা নিয়ে আসেনি। এছাড়া ট্রাম্প তার প্রথম মেয়াদে বলেছিলেন, শক্তিশালী দেশগুলো অন্তহীন যুদ্ধে লিপ্ত হয় না, যা ট্রাম্পকে এখন বিশ্বের কাছে নতুন এক প্রশ্নের সম্মুখীন করেছে। ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে এখন কোন ধরনের দেশ? আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের পরবর্তী লক্ষ্য কোথায়? বর্তমানে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে তাদের অংশ বানাবে এবং পানামা খাল নিয়ে মার্কিন নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করবে। এছাড়া গত কয়েক মাসে ট্রাম্প মেক্সিকো এবং কিউবাকে নিয়ে বিভিন্ন কঠোর মন্তব্য করেছেন, যা মার্কিন আগ্রাসনের পথ তৈরির জন্য আবারও এক অজুহাত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শিহাব ইসলাম, এটিএন নিউজ।